দেশের 4টি বড় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ মিলিত হয়ে এক যৌথ বিবৃতি দিয়েছে। তারা বলছে, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে এবং দেশের আইনশৃঙ্খলা ঠিক রাখতে দেশব্যাপী চিরুনি অভিযান চালাতে হবে। বিবৃতিতে সই করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম, জাহাঙ্গীরনগরের আব্দুর রশিদ জিতু এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইব্রাহিম হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোস্তাকুর রহমান জাহিদ। তারা এই বিবৃতি দিয়েছেন সম্মিলিত ছাত্র সংসদ নামে। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ দীর্ঘ 18 বছর ধরে ফ্যাসিবাদের শাসনের কবল থেকে মুক্ত পায় জুলাই বিপ্লবের মাধ্যমে। একাধিক শহীদের রক্তের বিনিময়ে এই নতুন বাংলাদেশ, কিন্তু এখন সেই নতুন দেশের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র হচ্ছে। তারা অভিযোগ করেছে, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ এবং তাদের সহযোগী সংগঠনগুলো দেশের জনগণের ওপর বিভিন্ন রকম নাশকতা চালাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে হামলা, ককটেল, বিস্ফোরক, অগ্নিকাণ্ড এবং ধর্মীয় স্থাপনায় আক্রমণের চেষ্টা নজির রয়েছে। ছাত্রনেতারা জানিয়েছেন, সন্ত্রাসীদের হাত থেকে দেশকে নিরাপদ করতে সরকার আরও সক্রিয় হওয়া জরুরি। তারা দাবি করছেন, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল জোরদার করতে হবে। দেশের অবিলম্বে চিরুনি অভিযান চালিয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা দরকার। বিবৃতিতে আরও বলা হয়েছে, জুলাই গণহত্যার বিচারের দৃশ্যমান অগ্রগতি জনগণের সামনে তুলে ধরা জরুরি। সরকারকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। যারা দেশের ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের মূল্যপতন করতে হবে। ছাত্রনেতারা সকল দেশপ্রেমিক নাগরিক, ছাত্র জনতা ও শ্রমিক সহ সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তারা। অগ্রাধিকার হলো দেশের স্থিতিশীলতা রক্ষা করা এবং দেশের জনগণকে নিরাপদ রাখা। এই যৌথ বিবৃতি দেশের রাজনীতিতে নতুন উত্তাপ তৈরি করছে, যার বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতারা মনে করেন এখন সময় সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দৃষ্ট পদক্ষেপ নেওয়া।